এঁচোড় তরকারি এরকম নিরামিষভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। ঘি গরম মশলা দিয়ে খুব সুন্দর লাগে খেতে। তো আজকে এটা রান্না করেছি। এছাড়াও পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে বা এঁচোড়ের কোপ্তা ভালো লাগে। আজকে আমি একদম নিরামিষভাবে বৃহস্পতিবার ঘি গরম মশলা দিয়ে আমি এঁচোড়ের তরকারি করেছি। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখার চেষ্টা করো। ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো শুরু করি। এখানে দেখো একটা এঁচোড় নিয়ে এসছে। এটা কাঁঠাল হয়নি এখনও, এই গোটা নিয়ে এসছে। এটা কাটা খুব সমস্যা। তো যাই হোক, কেটে নিতেই হবে, রান্না করতে হবে। তো আজকে আমি এঁচোড়ের তরকারি করব ঘি গরম মশলা দিয়ে, একদম নিরামিষভাবে। এইভাবে খেতে ভীষণ ভালো লাগে। তো তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি কেটে নিচ্ছি, তোমাদের কাটাটা দেখাচ্ছি না, কেননা কাটতে অনেক ঝামেলা আছে। কেটে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে রেসিপিটা করব। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, স্কিপ করো না। তো বন্ধুরা দেখো, দুফালা করে নিয়েছি, দেখাচ্ছি। তো বাকিটা আমি করে নিচ্ছি, তোমাদেরকে কাটা দেখাতে পারছি না, কিন্তু এঁচোড়টা ভালো আছে। দেখো সুন্দর, একদম তাজা তরতাজা আর একদম কচি আছে। তো চলো বাকিটা বানিয়ে নিয়ে রান্না করি। তো বন্ধুরা, এই এক ভাগ কেটে নিয়েছি, এখনও দেখো 3 ভাগ পড়ে আছে, অর্ধেকটা আর অর্ধেকটা পড়ে আছে। আর এই এক ভাগটা কেটে নিলাম, এই ছাল ছাড়িয়ে নিলাম। এখন রান্না করব। প্রথমে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। ততক্ষণ আমি আলুটা ভেজে নিই। একটু আলু না দিলে ভালো লাগে না, কেননা যে কোনো তরকারির মধ্যে একটু আলু না দিলে ভালো লাগে, আর এই রসা রসার মধ্যে আরও ভালো লাগে না। তো আমি এখানে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দুটো আলু নিয়েছি। তো প্রথমে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, এখন আলুটা ভেজে নেবো, একদম ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। প্রথমে আলুটাকে ভেজে নেবো, একটু তেলটা বেশি দিতে হবে। এঁচোড়ের তরকারি সবসময় তেলটা একটু বেশি প্রয়োজন হয়। তেলটা বেশ গরম হয়ে গেছে, এখন আমি এখানে ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা জিরে। জিরেটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে আমি ভেজে নেবো। দেখুন আলুটা ভাজতে দিয়েছি। এখানে আমি মশলা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, আদা আর জিরে। এটা সম্পূর্ণটা বেটে দিতে হবে, পাটায় বেটে নেবো। ওটা আমি পাটায় বাটা মশলা বেশি ব্যবহার করি, তো এটা বেটে নিই। এখানে এঁচোড়টা ভাপানো হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে এটাকে ছেঁকে নেবো। এই ভাপিয়ে নিলে মানে একটা কষ থাকে, সেটা বেরিয়ে যায় আর সেদ্ধটা ভালো হয়। একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করব। চলো, আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই যে এঁচোড়টা যে ভাপিয়ে নিয়েছিলাম, এখানে আমি মশলাটা বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এখানে আর একটু জল দিয়ে এটা গুলে নেব। এখানে এঁচোড়টাও ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এই মশলাটা দিয়ে দেবো। এঁচোড়টা কষানো হয়ে গেছে, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, সেদ্ধও হয়ে গেছে, আদা সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে জল দিয়ে দেবো। একটু জলটা ফুটিয়ে নিয়েছি আমি, একটু গরম জল নিয়েছি, গরম জলটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ভালো করে সেদ্ধ না করলে খেতে ভালো লাগবে না। খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। আমি একটু কম তেলে রান্না করি, কেন এই রান্নাগুলো আমাদের খেতে হয়। আমি একটু কম তেল মশলা ব্যবহার করি। তো এইভাবে এটা সেদ্ধ করে নিতে হবে। তরকারিটা ফুটে গেছে সুন্দরভাবে। এখন একটু স্বাদের জন্য মিষ্টি দিতে হবে।
যে কোনো নিরামিষ তরকারি বা এরকম ডাল খানাতে মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না। পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। আর এগুলো দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার হয়ে গেছে। এখন এখানে ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। একটু পরিমাণ মতো ঘি দিতে হবে। আর এখানে আমি ব্যবহার করি সানরাইজের শাহী গরম মশলা। এটা স্বাদে গন্ধে অতুলনীয়। এটা অল্পতেই সুন্দর একটা গন্ধ বেরিয়ে যায়। তো আমি এটা দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে এটাকে নামিয়ে দিতে হবে। হয়ে গেছে আমার এঁচোড়ের তরকারি। এটা এখন নামিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগে, একদম টাইট হলে খেতে ভালো লাগে। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও একটু, দিয়ে পাশে থেকে বেল বাটনটা অন করে দিও। এখন এটা এ পর্যন্তই। এখন রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।